ছোটবেলাতে ঠাকুরের কাছে প্রার্থনা করতাম যে রবিবার দিনটা যেন না আসে। সবাই রবিবার দিনটা পায় ছুটির দিন হিসাবে, কিন্তু আমি পেতাম একটা অন্যরকম অভিজ্ঞতা। কারণ হচ্ছে রবিবার দিন এলে না, সকালবেলা করে মা কালমেঘ পাতার রস খাওয়াতো একদম খালি পেটে। তো সেই রসটা খেতে আমার একদমই ভালো লাগতো না, কিন্তু জোর করে খাওয়াতো। তো যাই হোক, এখন কিন্তু বড় হয়ে গেছি, বুঝে গেছি যে কালমেঘ পাতার কী গুণ। এখন সেই জন্য প্রায় সময় কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে থাকি। তবে কি বলুন তো, আমাদের এইদিকে তো আর এরকমভাবে কালমেঘ পাতা গাছ তেমন একটা পাওয়া যায় না। সেই জন্য এই যে বোনের বাড়ি থেকে এনেছিলাম কালমেঘ গাছ এরকমভাবে শুকনো করে। তো বোনেদের ওইদিকে প্রচুর পরিমাণে এই কালমেঘ গাছ হয়েছিল। তো বোনকে বলেছিলাম যে একটু শুকনো করে আর এরকম কেটে আর কি শুকনো করে রেখে দিতে। তো সেরকমভাবে আমাকে দিয়েছিল। তো মাঝে মধ্যেই এই শুকনো কালমেঘের গাছগুলোকে আমি ভিজিয়ে দিই রাত্রেবেলা, আর সকালবেলা হলে সেই জলটা ছেঁকে নিয়ে খেয়ে নিই। আজ ভোরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আর বাইরে যেতে পারিনি। তো একবার ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখলাম অনেক কটা মোটামুটি ফুল ফুটেছে। আসলে ছাদে এলেই না দিনটা যেন ভালো হয়ে যায়, সেই জন্যই চলে আসি, আর গাছগুলোকে একটু দেখলে খুব ভালো লাগে। তো এই দেখুন, আগের দিন কিন্তু এই খারকোল পাতাগুলো কিনেছিলাম। তো এগুলোকে আজকের ভালোভাবে কুটতে হবে। আসলে খেতে ভালো লাগলে কি হবে, এগুলো কিন্তু কুটতে অনেকটাই সময় লাগে। তো যাই হোক, সব কিছু তো একা হাতে গুছিয়ে করতে হয়। তো সেই জন্য এখন থেকেই কোটা বাছা শুরু করে দেব। আমাদের এইদিকে একটু ঝড় বৃষ্টি হলেই না কারেন্ট অফ হয়ে যায়। তো ভেবেছিলাম কারেন্টটা আসলেই তারপরে কিন্তু এই মাজা ঘষাগুলো করব। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করলাম, কারেন্ট এলো না দেখে আমি কিন্তু মাজতে বসে গেলাম। সকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে আর এই থামলো। তো এখন যাব আমি বাজারে, বাসি কাজ হয়ে গেছে। আর এখন আমি টিফিন বানাবো, সেই জন্য আমি লঙ্কা তুলতে এসেছি। এই দেখুন, গাছে কয়েকটা লঙ্কা হয়ে আছে। আর আজকে বাজার থেকে লঙ্কা, পেঁয়াজ অনেক কিছুই কিনতে হবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ মঙ্গলবার, কিন্তু কাল রাত্রে থেকে আমার ভিডিওটা শুরু হয়ে গেছে। তো এখন বাজে ওই সকাল 8:30 মতো। এখন যাব আমি বাজারে। এই দেখুন, রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিলাম এই কালমেঘের পাতাগুলো আর ডাঁটাগুলো। তো এটাকেই এখন খাবো। আর আপনাদের দাদা কিন্তু সকালবেলা এটা খেয়েই চলে গেছে। শুকনো কালমেঘ পাতাটা জলে ভিজে কিন্তু অনেকটাই তিতো জল হয়ে গেছে। তো এটা খেতে খেতে না অনেক সময় আমি বমি করে ফেলি। সেই জন্য বাইরের দিকটাতে নিয়ে চলে এলাম। রাতেই আমি কিন্তু সমস্ত বাসি কাজ করে রেখেছিলাম, মানে ওই ঝাঁটপাট দেওয়া, ঘর মোছা এগুলোই করেছি। সকালে উঠে দুয়ারের ধারটা একটু ধুয়ে দিয়েছিলাম, আপনাদের দাদা বেরিয়ে গেছে। আর তারপরে এই যে এখন বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন এই যে একটু টিফিন বানালাম, আর আগের দিন রাত্রেবেলা এনেছিলাম চপ আর বেগুনি। তো ওটা দিয়েই এখন টিফিনটা সারবো। আর সকালবেলা জানেন তো অন্য কিছু আর তেমন একটা টিফিন বানানো হয় না, কারণ সকালবেলাটা বাসি কাজ অনেকটাই থাকে, যেগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর তারপরে আবার বাজারে যাওয়া, সব কিছুই তো একা করতে হয়, সেই জন্য না তেমন একটা টিফিনটা সকালে বানানো হয় না। আর তাছাড়া কি বলুন তো, মুড়িটাই হচ্ছে আমার ছেলেদের প্রিয় খাবার। মানে মুড়ি পেলে ওরা আর কিচ্ছুটি খাবে না, সেই জন্যই আর কি সকালবেলাটা একদম ফাঁকিবাজিতেই আমরা টিফিনটা সেরে ফেলি। তো চলুন, বাজারে এসে গেছি। আর বাজারে আসার পরেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর এত জোরে বৃষ্টি এসেছিল কি বলবো। আর আজকের বাজারে না আসলেও চলবে না, কারণ হচ্ছে আজকে চিংড়ি মাছটা অনেকটাই কিনতে হবে। ওইদিকে আছে খারকোল পাতা আর ওলের ডাঁটা, তো দুটোই কিন্তু চিংড়ি মাছ মানে ছাড়া জমবেই না। সেই জন্য এখানে এসে প্রথমে আমি চিংড়ি মাছটা কিনে নিলাম। আর আমাদের এখান থেকে ক্যানিং নদী কিন্তু খুবই কাছে, সেই জন্য আমাদের এই চাম্পাহাটি বাজারে না অনেক রকম নোনা মাছ পাওয়া যায়। তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আজকের কিন্তু কাঁকড়াও বেশ ভালো এসেছে। তো সেই জন্য এই যে নোনা মাছ কিনেছি আজকের, আর কিনলাম চিংড়ি। ওটা কিনেই আর দাঁড়িয়ে আছি, কারণ এখন কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। একটু আগে গম গম করছিল বাজারটা, যেই জোরে বৃষ্টি পড়লো তখন কিন্তু সবাই ছত্রভঙ্গ হয়ে যে যার মতো এদিক সেদিক সরে গেল। তো যাই হোক,
বাজার থেকে চলে এলাম। আর আপনাদের সাথে মাঝে মধ্যেই তো আমি শেয়ার করে থাকি বাজারে থেকে আসার পর যে 10 টাকার কয়েন বা 20 টাকার কয়েন পাই, সেগুলো আমি কিন্তু ভান্ডারের মধ্যে জমিয়ে রাখি। তো আজকের এই যে 4টে 10 টাকার কয়েন এসছে হাতে, তো সেগুলোই এখন এই মাছ ভান্ডারে রেখে দিচ্ছি। আর পরে কিন্তু এখান থেকে নিয়ে অন্যান্য যেসব কাজ আর কি দরকারি কাজ, সেগুলোই করব। একটু ভারী বর্ষা হলে তাহলে আমাদের এইদিকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়। আর যখন রাস্তার ধার দিয়ে হেঁটে যাই তখন কিন্তু বড় বড় লরি, এমনকি অটোতে এসে ওই কাদা ছিটকে দিয়ে ভর্তি করে দিয়ে যায়। তখন বাজারে গেলে এসে না স্নান করলে হয় না। তো সেই জন্যই স্নান করে ফেললাম। আর জানেন তো, আজকে শুনলাম মাইকিং করছে যে পিডব্লিউডির জায়গাগুলো মানে ছাড়তে হবে, মানে যারা ওই ফুটপাতে বসে ব্যবসা করছে তাদেরকে কিন্তু উঠে যেতে বলা হচ্ছে। অলরেডি শুনেছি হাওড়াতে এইসব কাজগুলো হয়েছে, গড়িয়াতে এইসব কাজগুলো হয়েছে, আমাদের এইদিকেও কাজগুলো শুরু হয়ে গেছে। যদিও এই ফুটপাতে সবাই সরকারি জায়গাতেই করে খাচ্ছে, তো সেই জন্য মানে অনেকেই কিন্তু উঠতে চাইছে না। তবে কি বলুন তো, সরকারি জায়গাতে তো এগুলো করাও ঠিক নয়। তো যাই হোক, যদি এই রাস্তাটা বড়ও হয় তাহলে কিন্তু সবাইয়ের উপকার হবে। আর যেহেতু আমাদের এই চাম্পাহাটিতে কোনো ওভারব্রিজ নেই না, সেই জন্য সবসময়ের জন্য দেখবেন জ্যাম হয়ে থাকে। তো বাজারে যাওয়া আসা, স্কুল কলেজে যাওয়া আসা খুবই অসুবিধা হয়। আর একদম মানে হাতে সময় না নিয়ে বের হলে না, জ্যাম ঠেলতে ঠেলতে কখনো দেখি ট্রেনটাই ছেড়ে যায়। তো ফুল তুলে পুজো দিয়ে তারপর আমি রান্না বান্নাটা চাপাবো। আর আজকে জানেন তো 2 রকম নোনা মাছ এনেছি, আর তার সাথে সাথে চিংড়ি মাছ তো আছেই। তো সেগুলো কিন্তু স্নানের সময় বসে কলপাড়ে কেটে নিয়েছি। তো এই যে দেখুন, এই মাছটা, হ্যাঁ, ঠিক নামটা আমি জানি না, তবে এগুলো ভাজা খেতেও ভালো লাগে আর চচ্চড়ি খেতেও ভালো লাগে। আর এদিকে দেখুন, এই যে নোনা মাছটা কিনেছি ওটাকে ঝাল করব। আর তাছাড়া চিংড়ি মাছ তো আছে। তো এতটাই দেরি হয়ে গেছিলো, মানে ওই যে বৃষ্টি এসেছিল না, আর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আবার বাড়িতে আস্তে আস্তে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছিলো। সেই জন্য ভাবলাম যে মাছের ঝালটাকে বানিয়ে নিই, আর সাথে সাথে ওই যে চুনো মাছটা একটু ভাজা রেখে দেবো তরকারির জন্য, আর ওই ভাজা দিয়েই ভাতটা খাই। আর তারপরে দেখুন, এখন তো কোনো কিছুই কাটা হয়নি, মানে ওলের ডাঁটাও কাটা হয়নি, আর খারকোল পাতাও কাটা হয়নি। তো সেই জন্য ভাবলাম এবেলা এই ওলের ডাঁটাটা করি, কারণ ওলের ডাঁটাটা কাটতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু খারকোল পাতাটা না অনেকটাই সময় লেগে যাবে কাটাকুটি করতে। তো ভাবলাম যে এবেলাটা ওলের ডাঁটাটা কেটেই রান্না বান্নাটা করি, আর বিকালবেলা বসে বসে খারকোল পাতাগুলো কেটে নেব, আর রাতের বেলা রান্না করব। মাঝে মধ্যে না নতুন কিছু ট্রাই করতে ভালো লাগে। মানে আমাদের এই চাম্পাহাটি বাজারে কত মাছ আসে, সব মাছ কিন্তু আমি খাই না, কিন্তু মাঝে মধ্যে মনে হয় এই মাছগুলো কেমন ধরনের টেস্ট, সেটা একটু দেখলে ভালো হতো। তো সেই রকমভাবে আজকের মাছটা কিনেছি। এর আগে কিন্তু কোনো দিন এই মাছটা কিনিনি, আর নামটাও আমার বিশেষ কিছু জানা নেই। তো আপনাদের যদি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। তো মাছের ঝালটা হয়ে গেছে, আর শেষে দিয়ে দিলাম ভাজা জিরে। তো ভাজা জিরে দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে মাছটা ভেজে নিয়েছি, চুনো মাছটা, তো এটা দিয়েই দুপুরবেলাটা খেয়েছিলাম। আর তারপরে এই যে ওলের ডাঁটাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর এই সিদ্ধ অবস্থাতেই রেখে দিয়েছিলাম, এটা রান্না করা হয়নি। তো ছেলেরা বলল মা খুব খিদে পেয়েছে, তো ওটা আর করতে হবে না, ওটা করবে রাত্রেবেলা, সেই জন্যই আর কি। বাগান থেকে এনেছিলাম এই আমড়াগুলো। তো ভাত খাওয়ার পর একটু কেটে নিয়ে বসলাম সবাই মিলে খেতে। তো বন্ধুরা, এখন বেজে গেছে 4টে, আর 4টের সময় দেখুন কত রোদ্দুর বার হয়েছে। আর ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সাজুগুজু করে কয়েকটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো দুপুরবেলা তো ঘুমাই না, তো এভাবেই করেই সময়টা কাটাই, হয় গল্পের বই পড়ে, না হলে ওই বাচ্চাদেরকে একটু সাথে নিয়ে শোয়া, বা একটু এভাবে ছাদে এসে এরকমভাবে শর্ট ভিডিও বানানো। তো এখন বানানো হয়ে গেছে, এখন নিচে যাব, গিয়ে ওই এডিটগুলো সারতে হবে। সন্ধেবেলা তো আপলোড দিতে হবে বড় ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আমাকে এডিট করতে হয়, তারপরে থাম্বনেল বানাতে হয়। তো অনেক কাজ কিন্তু থাকে, মানে এক একটা ভিডিওর পিছনে। তো মোটামুটি 3 ঘন্টা, 2.5-3 ঘন্টা তো অবশ্যই সময় দিতে হয়। তো তারপরে কিন্তু আপনাদের কাছে বড় ভিডিওটা যায়। তো প্রচুর খাটনি, প্রচুর চেষ্টা, আর চেষ্টা না করলে কেউই সফল হয় না জানি, সেই জন্য আমিও চেষ্টা করছি, জানি না কতদূর কী করতে পারবো। তো
তবে আপনারা যদি সাথে থাকেন, পাশে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমি সাকসেস পাবো। তো এই আশা করে মানে ইউটিউবে আসা। তো যাই হোক বন্ধুরা, এখন আমি নিচে চলে যাব, তারপর দেখা হবে সেই সন্ধ্যেবেলা বা বিকালে সেই সন্ধ্যের দিকে আর কি। ছাদে এসে কিছু কাজ আছে, তারপরে এদিকে দেখুন জামা কাপড়গুলো শুকাচ্ছে, এই যে। তো এগুলো প্রায় অর্ধেকটা শুকনো হয়ে গেছে, আরও কিছুটা সময় থাকবে, তারপরে এগুলো তুলবো। তো এখন দেখুন কতটা রোদ্দুর বার হয়েছে। তো চলুন, আজকে আমাকে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে বলবেন। এই শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আরও একটা শাড়ি আছে, তো ওই 200 টাকা করে পড়েছে এরকম। তো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে বলবেন। চলুন এখন নিচে চলে যাই। এডিটিংয়ের কাজগুলো সমাপ্ত করে এই যে ছাদে চলে এসেছি। আর এগুলো দেখুন ঠিক খারকোল পাতার মতো দেখতে না, কিন্তু এগুলো খারকোল পাতা নয়। তো এইগুলো খারকোল পাতা, এগুলোকে নিয়েই এখন কাটতে বসলাম। আর ওই গাছগুলো এনেছি আমি টবে বসানোর জন্য, কিন্তু কি বলুন তো, সময়ের অভাবে, মাটিটার অভাবে কিন্তু এগুলোকে বসানো হয়নি। তো যাই হোক, এখন বসে বসে এগুলোকে কাটবো। আর জানেন তো বন্ধুরা, হ্যাঁ, কিছুদিন হলো আমি ভিডিও দিইনি, মানে 2-1 দিন হয়ে গেছে। তো ভিডিওটা করাই আছে, কিন্তু কি বলুন তো, এডিট করার মতো সেই পরিস্থিতি পাচ্ছি না, সেই জন্যই আর কি। আর জানেন তো, যারা বাড়ির বড় হয়, মানে বড় ছেলে, বড় মেয়ে, বড় বৌমা, তো এরাই আর কি, তাদেরকে অনেক কিন্তু দায়িত্ব কর্তব্য পালন করে চলতে হয়। আর জানেন তো, বড় হলে অনেক দায়িত্ব কর্তব্য ইগনোর করতে পারে না, যেগুলো ছোটরা অনায়াসে করে চলে যেতে পারে। তবে বন্ধুরা, সবাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বড়রাই কিন্তু সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য পালন করে। তারপর বড়দের কপালে বেশিরভাগ দুঃখ কষ্ট এগুলোই লেখা থাকে। যদিও এটা একান্তই আমার মতামত। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের মতামত কি, সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর দেখুন আমার কাজ হয়ে গেছে, মানে ওই সবজি কাটার কাজগুলো হয়ে গেছে। এখন আমি কিছু গাছপালা বসিয়ে নিচ্ছি। আসলে এগুলো টবে বসাবো বলে এনেছিলাম রাস্তা থেকে, মানে রাস্তার ধার থেকে তুলে এনেছিলাম, কিন্তু কি বলুন তো, মাটির অভাবে এগুলোকে বসাতে পারলাম না। সেই জন্য একটু জল ছিল একটা টবের মধ্যে, সেখানে আমি ওখানে মানে রেখে দিলাম সব চারাগুলো। যখন মাটি আনবো তখন আবার ওখান থেকে নিয়ে বসিয়ে দেব। জলের মধ্যে থাকলে আসলে গাছগুলো ভালো থাকবে, সেই জন্য আর কি। তো এখন এই যে একটু পাট করে নিচ্ছি সব শাড়ি জামা এগুলোকে। নিচে গিয়ে আর তাহলে পাট করতে হবে না, ভাবলাম যে এখন যখন সন্ধে হয়নি, তখন এখানে দাঁড়িয়েই আমি এই মানে জামা কাপড়গুলোকে একটু পাট করে নিই। আর সাথে সাথে দেখুন, পাশের বাড়ি এক বৌদি আমার সাথে গল্প করছিল, তো ভীষণ ভালো লাগে। একটুখানি এই ছাদের মধ্যে আসলেই যা কয়েকজনের সাথে একটু দেখা হয়, তখন একটু কথা বলা বলি হয়, না হলে সবাই সবাইয়ের কাজে ব্যস্ত। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই আমি ভিডিওটা রেখেছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকুন। নমস্কার।